দুনিয়াতে এই মানুষগুলোর আপন বলতে কেউ নেই। নেই কোনো সন্তান, নেই কোনো দেখভালের মানুষ। যৌবনে অভাবের সংসারে না খেয়ে দিন কাটলেও স্বামীকে নিয়ে আজও অনন্তকাল বাঁচতে চায় এই বৃদ্ধা। পবিত্র কোরআনে স্বামী স্ত্রীর সম্পর্ককে যেখানে একে অপরের পরিপূরক আর শান্তির সুবাতাস বলা হয়েছে, বর্তমানের স্বার্থপর পৃথিবীতে সেই সংজ্ঞার বাস্তব রূপ যেন ঠুকরে কাটছে। চারপাশের কোলাহল, ভাঙন আর স্বার্থের ভিড়ে আজ আপনাদের নিয়ে যাব এমন এক কুঁড়ে ঘরে যেখানে অভাবের তীব্রতা আছে কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি নেই। বয়স আশি ছুঁয়েছে দুজনেরই। জীবনের শেষ প্রান্তে এসে যেখানে থাকার কথা ছিল সন্তানের পরম স্নেহ আর নিশ্চিন্ত আশ্রয়, সেখানে সিরাজগঞ্জের কামারখন্দের এই বৃদ্ধ দম্পতির প্রতিটি দিন কাটছে এক চরম অনিশ্চয়তায়। যেন ইসলামকে মান্য করে সেই সঙ্গীর কাছেই কেবল শান্তি খুঁজেছেন এই মানুষটি, যা বহু পূর্বেই নির্ধারণ করে দিয়েছেন সৃষ্টিকর্তা। সিরাজগঞ্জের জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রাবিয়া বেগম ও গোলবার হোসেন। দুনিয়াতে আপন বলতে নেই কোনো সন্তান, নেই কোনো দেখভালের মানুষ। রসভাত, হাড়ের ক্ষয় আর বার্ধক্যের তীব্র যন্ত্রণায় গোলবার হোসেনের শরীর আজ ভেঙে পড়েছে। হারিয়েছেন উপার্জনের সব শক্তি। অন্যের জায়গায় গড়া একটা ভাঙা টিনের ঘরই তাদের পৃথিবী। ঝড় বৃষ্টি হলে ঘরের ফুটো চাল দিয়ে যখন জল পড়ে তখন তাদের আশ্রয়টুকু যেন কেঁদে ওঠে। প্রতিবেশীরা কখনো দিলে দুমুঠো অন্ন জোটে, আর না দিলে নীরব উপসই হয়ে ওঠে তাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই চরম অভাবের মাঝেও যা ফুরিয়ে যায়নি তা হলো একে অপরের প্রতি দায়িত্ব আর ভালোবাসা। সূরা আন-নিসা কিংবা সূরা আর-রুমে ইসলামের যে চিরন্তন শিক্ষা, স্বামী স্ত্রী একে অপরের প্রশান্তি, তারই জীবন্ত প্রতিচ্ছবি যেন রাবিয়া বেগম। নিজের শরীরটাও বয়সের ভারে কুঁজো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারেন না ঠিক মতো, অথচ এই অসুস্থ শরীর নিয়ে স্বামীর রান্না করা, তাকে খাইয়ে দেয়া, পান বানিয়ে দেয়া সব নিজ হাতে করছেন। ইসলামে স্ত্রীর এই সেবাকে কোনো দাসত্ব বা জোর জুলুম বলা হয়নি, বরং একে বলা হয়েছে ভালোবেসে সংসারের যত্ন নেয়া। আর রাবিয়া বেগম যেন সেটাই প্রমাণ করে চলেছেন প্রতি মুহূর্তে। এই বৃদ্ধ বয়সে এসেও রাবিয়া বেগম তার স্বামীর যে হক ও সম্পদ হেফাজত করেছেন, আজ তা সমাজকে এক বড় বার্তা দেয়। ভাঙা ঘরে থেকেও তারা একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছেন। তবে প্রশ্ন হলো, আমাদের কি কোনো দায়িত্ব নেই? এই শীতে, এই বর্ষায় আর কতদিন তারা এভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাবেন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।